নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আর একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। এই দেখেন, শাক দিদির হাতে শাক দিছি আর আমার হাতে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তো বোনের বাড়ি থেকে পাঠাইছে। দেখেন, আজকে বানানো দেখাতে পারলাম না। অনেকগুলো মাছ আনছে, লবণ হলুদ দিয়ে মাখায়া পাঠাই দিছে। আর এই যে আমার হাতে আছে পটল, পটল পোস্ত করব আর চিংড়ি মাছ দিয়ে পাটের শাকের ঝোল করব। চলেন আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দিদি, আজকে তো যে গরম পড়ছে আর অনেক রোদ, আর পাটের শাক চিংড়ি মাছ দিয়ে যা লাগবে না, মজাদার একটা রান্না হতে চলেছে। মজে যাবে, আজকে জমে যাবে খাওয়া দাওয়াটা না। তারপরে পটল পোস্ত করব। দুইজন মিলে বানায় নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। দুইজন মিলে বানাই নেই দিদি। এই যে এরকম করে ছাড়াও পাতাটা, এই যে এই শীষটা না গলে না, বুঝলে? যতই জাল দাও শীষটা গলবে না। আমি জানি না তো। এইভাবে পাটের শাক ছাড়াতে হয়। এই শীষটা নিবা না। এই দেখো আমার হয়ে গেল। দিদি একা একা বাঁচতে দেরি হইতো, দুইজন মিলে বাঁচলাম, ফটাফট হয়ে গেল। এখন তুমি শাকটা ধুয়ে নিয়ে আসো আর আমি পটল টটল বানাই নেই। পটল গুলো যা আনছে আজকে না, সেই সুন্দর একবারে। পটল দেখেই বললাম যে আজকে পটল পোস্ত করবো। পটলে ফুল রয়েছেই। পটল ফাড়বো না, খালি ছুলে জায়গায় জায়গায় একটু কাঁচায় দেবো। ডিমের মতো? হ্যাঁ, ডিমের মতো এরকম সব কেটে নেবো। শাকগুলো খেলে না আমাদের ঠান্ডা লাগে, ওই জন্য আমরা খাই না। এই পাটের শাক ঠান্ডা যে। আমি শাকটা ধুয়ে নিয়ে চলে আসছি, পম্পার নিচে গেলাম, শাকটা বানাইনি। আজকে যেরকম রোদ উঠছে সেরকম হাওয়া উঠছে, সেই একবারে। সবকিছু গুছাই নিছি, দিদি তো গুছাই দিচ্ছে, শাকটা বানা দিচ্ছে, আমি উনানটা ধরাই দিই তত সময়। ধরিস একটাই কাটে ছিল, ওটাও দিয়ে দাও। এটা তো দেবই। তোকে পাট খুলে রাখ। শোলা, শোলা পাওয়াই যায় না। ওদিনকে আইছিল বলে আমি বাড়ি ছিলাম না। টাকা ধরে গেল। কি সুন্দর হাওয়া, মনে হচ্ছে আগে ঘুমায় নেই। আর এই যে সব দিনে ঘুমই ধরে যায়। এইসব দিনে খালি ঘুম পায়। জল দিয়ে দিলাম। আগে পাটের শাকের ঝোলটা করে নেই, পরে পোস্ত করব, পটল পোস্ত। আমাদের এই জায়গায় বাসন্তী পূজা হচ্ছে, আপনারা তো সবাই জানেন বাসন্তী পূজা হয়। তো এটা কি দুর্গা পূজা কিন্তু মেন পূজা বাবা। কারণ যারা আমরা আশ্বিন মাসে যে দুর্গা পূজা পালন করি, ওইটা নকল, কিন্তু ওইটাতে ধুমধাম হয় বেশি। এই পূজাটা রাম করছিল বলে। এই পূজাটা রাম করছিল আর ওটা রাবণ। না, এটাই মানে রাবণ করছিল। এটাই রাবণ করছিল আর ওটা রাম করছিল। ওই জন্য ওটাতে হলো পদ্ম ফুল লাগে। পদ্ম ফুল লাগে। হ্যাঁ, ওই পূজাতে পদ্ম ফুল লাগে। কিন্তু ওইটা অকল বধন, কিন্তু ওইটাতেই মজা হয় বেশি, সবাই মিলে মজা করে। আজকে মনে হয় সপ্তমী না অষ্টমী? অষ্টমী, কালকে সপ্তমী গেছে। এই পূজাতে বৃষ্টি হয়, দেখো 28 তারিখে বৃষ্টির চান্স আছে। আজকে মেলায় যাব। আজকে কি বানাবো? আর কিছু বানাতে হবে না, তুমি উঠে যাও। তাহলে বাটা বাটিছি না। জল গরম হয়ে গেছে, লঙ্কা চিড়ে রাখছে দিদি, লঙ্কা দিয়ে দেবো আগে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ এটুকুন থাক, বেশি হয়ে যাবে না এটুকুন লাগবে আমার। পটলে দেবো। লবণ আর হলুদ দিয়ে দেই, পেঁয়াজটা ফটাফট গলে যাবে। শাকের ঝোলে তো হলুদ দেখা যায় না। সবুজ শাক। শাকের ঝোল ফুটে গেছে,
দিদিকে বাটতে দিয়ে দেই পটল পোস্ত। এই যে পোস্ত দিদি বলো। বাটে দাও। হ্যাঁ বাটবো। শুকনাই হ্যাঁ শুকনা না, এই যে সর্ষে এটা, দাও। আর ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিবে বাটা হয়ে গেলে। পরে হ্যাঁ পরে। জলটা নামাই নেই, ফুটে গেছে। কালার হয়েছে কত সুন্দর। কালারটা সেই না? তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দেবো। বাজারে কিনা চাঁদা মাছ পাচ্ছি না, চাঁদা মাছ বাটা হয়ে ইচ্ছা করছে। তাই নিয়ে আসবো তাহলে। পাওয়া যাচ্ছে না চাঁদা মাছ, ছোট ছোট চিংড়ি পাওয়া যায়, চাঁদা মাছটা পাওয়া যাচ্ছে না। খুবই ছোট মাছের অভাব। চিংড়ি মাছ ভাজা আমার তেলটা সেই লাগে। তাহলে বেটে কত সুন্দর সেই লাগে খেতে। একদম ছোট ছোট ধীরে ধীরে চিংড়ি মাছ তাহলে নিয়ে আসতা, ওইটা বাইতে বড়া খাবো। এই যে দিদি চিংড়ি মাছের নরম নরম লাগে, চিংড়ি মাছের বড়া। বুলবুলি লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে জলের মধ্যে দিয়ে দেবো একদম ডাইরেক্ট নাকি? ডাইরেক্ট। মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। আর কালো জিরা দিয়ে দেবো ফোড়নে। শাক দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণ তো দেওয়াই আছে জলে। এটুকু না গেল আচ্ছা। 2 আটি শাক কষ্ট মনে হলো। তাহলে যদি আমি 1 আটি আনতাম তাহলে তো হতোই না। একদম কমে গেছে না? শাকটা করে কষি তো ওই জন্যই বলে গেল বেশি। শাকটা বেশ ভালো ছিল না দিদি? এই দেখেন শাকটা ভাজা হয়ে গেছে, একবারে শুকায় গেছে, জর্জর হয়ে গেছে শান্তির শাকের মতো। এবার জলটা দিয়ে দেবো। হয়ে গেল জল, লাল জল দিলাম, দেখো সবুজ কালার সবুজ হয়ে গেল। সেন্ট পাচ্ছ মাসি? আমি কিন্তু সেন্ট পাচ্ছি। বেড়াইছে। সেই হাওয়া বলো। আমার বাটা হয়ে গেছে পোস্ত, সর্ষা, পেঁয়াজ। এখন আমি তুলি। শাকের জলে তো বকবুকি উঠে গেছে, শাকের জল হয়ে গেছে, নামাই দেবো এখন। একটু জল রাখলাম, জল কমে যাবে খাওয়ার টাইম হতে হতে। কড়াই গরম হয়ে গেছে, এবার পটল পোস্ত করবো। সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দেবো। এবার পটল গুলো দিয়ে দিলাম। ওরে বাবা, তেল জল ছিল মনে হয়। এই যে পটলের মধ্যে জল গেছে। লবণ, হলুদ,
লঙ্কা আদা বাটা করে দিচ্ছে, দিয়ে দিলাম। লঙ্কা তো ভালো করে বাটাই নাই, না, ভালো করে আমি বাটতে দিয়ে দিলাম। এইভাবে ঝাল বেশি হয়। এইভাবে জাল করতে হয়। পটলের জল দেবো না, এমনি আস্তে আস্তে জাল দেবো আর ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করবো। দেখি পটল, এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই যে গলে গেছে, এই দেখো তেলে তেলে হালকা আস্তে আস্তে জাল দিচ্ছি, তেলেই নরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, এই যে সরষে পোস্ত আর পেঁয়াজ, আর এর মধ্যে হালকা টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দেবো। সেই জাজ বাড়াইছে বলো মাসি, সবাই এই লঙ্কা আশাটা হয়ে গেল। গ্রেভিটা হয়েছে কত সুন্দর। ঠিক আছে। পটল হয়ে গেছে, ঢালে নেবো এবার। পটল পোস্ত তো সেই হয়েছে। দিদি পটল পোস্ত দাও। দুটো দিলাম, কেন আমি বললাম না একটা করে হবে। খাও। দুটাতে তো সব ভাত খাওয়া যাবে। একটু গ্রেভি নাও। হয়েছে। শুরু করো। তোমার আগে মাসি শুরু করে দিছে। প্রতিদিন তো পম্পা আগে আগে খায়, ওরে বাবা, তাও পারবো না মানে মাহাতি মাহাতি। সেই সুন্দর হয়েছে। পটলটা এরকম ভেঙে দেখো, জাল লবণ ওই যে একটু কাটে কেটে দিছি, জাল লবণ সব গেছে। সেই সুন্দর হয়ে বলছে দেখো। আর দেখেন গলছে কত সুন্দর। পম্পা আজকে অষ্টমী পূজা, আজকে আমি একটা বুকে নিয়ে যাবো। মেলায় যাও, পাপড় আনবা আমার জন্য। আচ্ছা ঠিক আছে। আপনারা মেলাতে নেমন্তন্ন দিলাম, আপনারাও দেখবেন আসবে মেলাটা কেমন, আসবেন। আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে। কত কাক আছে আজকে। মানে কেউ কাক ধরছে। কাক ধরলে আসে না। গা দিয়ে হয়। আজকে এত কাক আছে কোন থেকে কে জানে। নাও দিদি, দাও। এবার শাকের ঝোল। একদম পরিষ্কার করে খাইছে মাসি। পটল এত ভালো লাগছে, আমি তো পুরো খাই না, তাও স্বাদ লাগছে আজকে। সে লাগে আমাদের বাড়ি খালি না। হ্যাঁ খাই দেখো খাই দেখি কেমন হয়েছে। বাপরে, আজকে কাক সেই অত্যাচার করতেছে না। ওই যে ডুমুর কাছে সব আসলো। এটাও সেই সুন্দরই হয়েছে। বাপরে বাপ, এত স্বাদ আমি জানতামই না, এত স্বাদ লাগছে। পাটের শাক এইরকম করে মা খায় খাও, আমার হয় না ওরকম। এরকম করে মা খায় নিয়ে এই যে একটা চিংড়ি মাছ নাও, ভাত মাছ বেঁধে দেখো আমার মতো খায় দেখো কত টেস্ট। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভাত কিন্তু পিছলা হয়ে গেছে, দেখো পাটের শাক তাও দেখাচ্ছে। বাজিছিলাম তো, অত পিছলা হয় নাই। দারুণ সুন্দর হয়েছে।
এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন।